নিরামিষ দিনে খাওয়ার জন্য দুর্দান্ত একটা রেসিপি আলু সয়াবিনের রসা বা তরকারি যে যেটাই বলেন। তো আমি যেইভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। রান্নার জন্য যা যা লাগবে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। ছোট আলু সিদ্ধ করে ছিলে নিয়েছি, আর এখানে তেজপাতা, গোটা গরম মশলা নিয়েছি। আর সয়াবিনগুলো 20 মিনিট আগে ভিজিয়ে রাখছিলাম, এখন এই যে নরম হয়ে গেছে, জল ঝরিয়ে নিতে হবে। আর একটা বাটিতে হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া, সাথে স্বাদ মতো লবণ আর আদা বাটা দিয়ে জল দিয়ে একটু গুলে রাখছি। সয়াবিনগুলো থেকে এখন আমি জল ঝরিয়ে নিতেছি, হাত দিয়ে চেপে চেপে একটা বাটিতে উঠিয়ে নিব। আর এই সয়াবিনগুলো যেহেতু সাইজে একটু বড়, তাই হচ্ছে আমি ভেতরে ফালি করে রান্না করব। আস্তে আস্তেও রান্না করা যায়, যেগুলো সাইজে ছোট থাকে সেইগুলো আস্তেও রান্না করা যায়। তো যাই হোক, আমি ফালি করে নিয়েছি। এখন হলুদ আর লবণ মেখে সয়াবিনগুলোকে ভেজে নিতে হবে। সয়াবিন ভাজতে যেহেতু অনেক তেল লাগে, তাই হচ্ছে কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে প্রথমে ভেজে নিতে হবে, তারপর নামানোর আগে একটু তেল দিয়ে ভেজে নিলেই হবে। এখানে আপনি যতই তেল দেন না কেন, যদি ডুবো তেলে ওইগুলো ভাজেন, তেল মানে সয়াবিনগুলো দেওয়ার সাথে সাথে তেল শুষে নিবে। যেহেতু এগুলো তরকারিতে দেওয়া হবে আর নরমই থাকবে, তাই বেশি তেল দেওয়ার দরকার নেই, হালকা তেলে ভেজে নিলেই হবে। নামানোর আগে একটু তেল দিয়ে তারপর নামিয়ে নিলেই হবে। তো সয়াবিনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ এখন ভেজে নিয়ে তারপর হচ্ছে একটা বাটিতে নামিয়ে নিব। এই সয়াবিন ভাজাটা কিন্তু শুধু শুধু খাওয়া যায়, মানে বেশিক্ষণ ভেজে একদম মুচমুচে করে নিলেও খাওয়া যায়। তো যাই হোক, সয়াবিন ভাজা হয়ে গেছে, তারপর কড়াই আর একটু তেল দিয়ে নিলাম। আর এখন গোটা গরম মশলা দিয়ে দিব। তো গরম মশলাগুলো একটু ভাজা ভাজা হলে, মানে রঙটা একটু চেঞ্জ হলে, তারপর হচ্ছে আলু সিদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দিব। আলুটাও সুন্দর করে লাল লাল করে একটু কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই রান্নাটা ছোট আলু দিয়ে বেশি মজা হয়, তবে বড় আলু দিয়েও করা যায়। আমার কাছে ছোট আলু দিয়ে ভালো লাগে। যাই হোক, আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে মশলাটা যে বানিয়ে রাখছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। আর বাটি ধুয়ে একটু জল দিয়ে দিব, সেই জলেই হচ্ছে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষানো বলতে তেল উঠে আসার আগ পর্যন্ত আর কি কষাতে হবে। তো এখন নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে নিতেছি। এই তো আমার হচ্ছে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে আসছে। এখন হচ্ছে ভেজে রাখা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিব, দিয়ে সয়াবিন, আলু আর মশলাটা সুন্দর করে মিশিয়ে নিব। আর মেশানো হয়ে গেলে তারপরে ঝোলের জন্য জল দিয়ে দিব। তো এই তরকারিটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও ভালো লাগে, মাংসের মতো করে রান্না করে খেলেও কিন্তু অনেক বেশি মজা হয়। তো আজকে তো আমি নিরামিষভাবে রান্না করতেছি, আমার নিরামিষটাই বেশি ভালো লাগে। যাই হোক, ঝোল দিয়ে দিয়েছি। ঝোল বলতে ঝোল পরিমাণ মতো দিতে হবে, এই তরকারিটা বেশি ঝোল ঝোল হলে ভালো লাগে না। বেশ কিছুক্ষণ ফোটানোর পর ঝোলটা যখন গাঢ় হয়ে আসবে, তখন হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে দিতে হবে। তো আমার ঝোলটা গাঢ় হয়ে আসছে, আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নিব। আর তার 5 মিনিট পর হচ্ছে আমি ঘি দিয়ে দিব। ঘি দিয়ে তারপর তরকারিটা নামিয়ে নিব। যেহেতু নিরামিষ রান্নায় তো ঘি দিতেই হবে। আর ঘিয়ের গন্ধ আমার অনেক বেশি ভালো লাগে। এই তো 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখন হচ্ছে চুলাটা বন্ধ করে দিব। আর এরকম ঝোল থাকা অবস্থায় নামাতে হবে, ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরও বেশি গাঢ় হয়ে যাবে। এই তো এখন হচ্ছে আমি নামিয়ে নিব। আর তৈরি হয়ে গেল আমার সয়াবিন আলুর তরকারি। এটা খেতে অনেক বেশি মজা হয়, যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।